নমস্কার। আজকে একটি বিশেষ কারণে আপনাদের সামনে আসা। কারণটি হলো, কালকে থেকে ফেসবুকে ছেয়ে গেছে একটি বিষয় নিয়ে আলোচনা। সেটি হচ্ছে অভয়ার মা বিজেপি প্রার্থী হয়েছে। এটা খুব একটা সাংঘাতিক কিছু ব্যাপার নয়। গণতান্ত্রিক দেশে আমাদের প্রত্যেকের অধিকার আছে নিজেদের মতন করে দল বেছে নেওয়ার, সেই দলটা করবার। কিন্তু কথা হলো, যেই মুহূর্তে অভয়ার মা বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর কথা বলেছেন, সেই মুহূর্তে সিপিএম উঠে পড়ে লেগেছে তার বিরুদ্ধে নানান রকম কথা বলতে। আচ্ছা বলুন তো, সেই দিনকে, যেদিনকে অভয়ার বডি হসপিটাল থেকে বেরোচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কারা সবার আগে পৌঁছেছিল? একতরফা প্রচার করে যাচ্ছে সিপিএম। মীনাক্ষী বলছে যে সে নাকি গাড়িটা আটকে ছিল। হ্যাঁ, অবশ্যই সে গাড়িটা আটকে ছিল, কোনো ভুল নেই তাতে। কিন্তু এর পাশাপাশি সেখানে আমরা দেখাবো আপনাদেরকে সেই ভিডিও, সেখানে সজল ঘোষ পৌঁছে গিয়েছিল বিজেপির, সেখানে কৌস্তব বাগচি পৌঁছে গিয়েছিল। সবার প্রথমে সেখানে পৌঁছে গিয়েছিলেন বলেই কিন্তু সিপিএম এর কানে কথাটা গিয়েছিল যে ওখান থেকে বডিটা বেরিয়ে যাচ্ছে। আর ঠিক সেই জায়গাটাকে কাজে লাগিয়েছে মীনাক্ষী। আর সেই জায়গাটাকে কাজে লাগিয়ে আজকে যেই মুহূর্তে অভয়ার মা ভোটে দাঁড়িয়েছে, সিপিএম একেবারে ফেসবুক ভর্তি করে, সিপিএম শুধু নয় এবং তাদের সমর্থিত যারা ব্যক্তি রয়েছেন তারাও শুদ্ধ লেগে পড়েছেন যে কেন বিজেপিতে গেল, আন্দোলনটা নাকি সিপিএম করেছিল। ভালো করে শুনবেন, আন্দোলনটা নাকি সিপিএমই শুরু করেছিল। বিজেপির সঙ্গে আপনি যাবেন বলে চান্স পেয়ে একটু বেশি রাজনীতি করে ফেললে সেটা মানুষ ভালোভাবে নেবে না। কারণ মানুষ জানে যে অভয়ার গাড়িটাকে যারা আটকে ছিল তারা বামপন্থী এবং গোটা রাজ্যের সমগ্র মানুষকে দলমতের বাইরে গিয়ে ব্রড মনোভাবে অসভ্যতার বিরুদ্ধে বামপন্থীরা সামনে থেকেছে, পিছনে কারা কারা থেকেছেন আমি জানি না, তাদেরকে অসম্মান করার মতন কোন প্রচেষ্টা করলে মানুষ সেটা ভালোভাবে নেবে না। এবং যে আজকে আপনি যেই মুহূর্তে বিজেপিতে গেলেন, আপনাকে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে যে আপনার মেয়ের ফরেন্সিক রিপোর্ট কেন এসে পৌঁছয়নি, কেন এই বিষয়টা ঠান্ডা করে চলে গেল, হিম করে চলে গেল। প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি আজকে সবেমাত্র সে বিজেপিতে জয়েন করেছে, বিজেপির প্রার্থী হয়েছে, তার মানে কি পুরো দলের দায় ভার তার উপরে চলে এলো? যে মেয়েটি মারা গিয়েছে তার মা বাবার মানসিক অবস্থার কথাটা একবার ভেবে দেখেছেন? তারা দৌড়ে দৌড়ে ঘুরেছে, সকলের কাছে গিয়েছে তারা বিচারের জন্য। সিপিএম বলছেন তারা সাহায্য করেছে। যদি সিপিএম সত্যি সাহায্য করত তাহলে শেষ মুহূর্ত পর্যন্ত কেন তারা সাথে থাকলো না? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কলতান আজকে দাঁড়িয়েছেন তার বিপক্ষে পানিহাটি থেকে, সিপিএম এর হয়ে অভয়ার মায়ের বিপক্ষে। তারা বলছেন কলতান ওই মঞ্চে ছিল, কলতান তাকে সাহায্য করেছে, তাদেরকে তাদের সহযোগিতা করেছে, তাদের আন্দোলনে ছিল। সেখানে কি করে একজন অকৃতজ্ঞের মতন কলতানের বিপরীতে দাঁড়াতে পারে? আপনাকে ফোন করে বলা হয়েছিল, আপনাদেরকে ফোন করে বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে যে আপনার মেয়ে নাকি আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। বলতে খারাপ লাগছে, আজকে অবধি হয়তো আপনারা জানতেন যে আপনাদের মেয়ে আত্মহত্যাই করেছে, যদি না সেদিন মীনাক্ষী, কলতান এবং ডক্টর সুবর্ণ গোস্বামী সহ বাকিরা সেদিন ওই মৃতদেহ গাড়িটাকে না আটকাতো, যদি পোস্টমর্টমে বাধ্য না করতো। আপনাদেরকে ফোন করে যেটা বলা হয়েছিল, যে মিথ্যে কথাটা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে, আজ অবধি হয়তো সেই মিথ্যেটাকেই সত্যি বলে আজ অবধি হয়তো নিজের মেয়ের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতেন এইটা বলে যে হ্যাঁ রে মা, তুই আত্মহত্যা করলি কেন, তোর মনে কি কষ্ট ছিল, এত বড় শাস্তি কেন আমাদেরকে দিলি। হয়তো আজ অব্দি নিজের মেয়ের ছবির সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলে মেয়েকেই অনুযোগটা করতেন, জানতেও পারতেন না যে ছবির ওভার থেকে আপনার মেয়ে বলছে যে বাবা মা বিশ্বাস করে আমি আত্মহত্যা করিনি, আমাকে ওরা মেরে ফেলেছিল, জানতেও পারতেন না যদি সেদিন মীনাক্ষী, কলতান, সুবর্ণ গোস্বামীরা না থাকতো। আজকে তারা অপরাধী হয়ে গেল। আপনি ভোটে দাঁড়াচ্ছেন, রাজনীতি করছেন, আপনাকে শুভেচ্ছা। তার জন্য
এই বাকিদের যারা এই লড়াইটা করলো আপনার সন্তানের জন্য, তাদেরকে এইভাবে ছোট করাটা খুব জরুরি ছিল, খুব বাধ্যতামূলক ছিল? এইটা করতেই হতো আপনাদেরকে? সিপিএম এর তাহলে হিসাবটা কি ছিল? সিপিএম একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল, মানে শূন্য। সেই জায়গা থেকে তাদের চাই একটা ইস্যু, যে ইস্যুটা ছিল অভয়া, সেই ইস্যুটাকে হাতিয়ার করে তারা মানুষের মন জয় করার একটা প্রস্তুতি নিচ্ছিল। যেই প্রস্তুতিটা তাদের এই মুহূর্তে সফল হলো না দেখেই আজকে তারা অভয়ার মায়ের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং সমস্ত জায়গায় তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যদি সত্যিই তারা সামাজিক কাজ করে থাকে, মানুষের জন্য কাজ করে থাকে, তাহলে তো তাদের এখানে কোনো বলার অপেক্ষা রাখে না যে কেন আজকে অভয়ার মা বিজেপিতে গেল। কই, তৃণমূল তো কিছু বলছে না, কংগ্রেস তো কিছু বলছে না, সিপিএম এর কেন এত মাথা ব্যথা হচ্ছে? ওই মঞ্চে কি কংগ্রেসের কেউ ছিল না? ওই মঞ্চে কি তৃণমূলের কেউ ছিল না? সেদিন রাতে যারা রাত দখল করেছিল সেখানে তৃণমূলের যারা সাপোর্টার সেই সমস্ত মহিলারাও ছিল, তাদের বাড়ির লোকজনও ছিল, যারা কংগ্রেস করে তাদের বাড়ির লোকজনও ছিল, প্রত্যেকটা পার্টির লোকজন ছিল, যেহেতু সেটা ছিল অরাজনৈতিক মঞ্চ। তাহলে ঠিক এই মুহূর্তে এসে সিপিএম এটাই প্রমাণ করতে চাইছে যে আজকে যদি অভয়ার মা সিপিএম এ নাম লেখাতো, তাহলে অভয়ার মঞ্চে থেকে অভয়ার পাশে অভয়ার জন্য লড়েছে সেই কথাটা মানুষের সামনে তুলে ধরে আজকে সেই ভোটগুলো সিপিএম পেত, যেই ভোটগুলো আজকে সিপিএম এর হাতছাড়া হয়ে যেতে বসেছে যেহেতু অভয়ার মা বিজেপি থেকে দাঁড়াচ্ছে। এবার আপনাদের কাছে প্রশ্ন রইল যে আপনারা কি বলেন, এটা কি সঠিক বিচার হচ্ছে? না গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে একজন মানুষ সে কোন দল করবে কোন দল করবে না সে স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিতে পারে? প্রশ্ন থাকলে আপনাদের কাছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।